নমস্কার, গুড মর্নিং। আমাদের ফুডকায় অনেক দিন কলকাতায় ঘোরা হয়নি। আমরা এদিক ঘুরছি, ওদিক ঘুরছি, হায়দ্রাবাদ যাচ্ছি বিরিয়ানি খেতে, ডায়মন্ড হারবারে যাচ্ছি ইলিশ খেতে, এমনকি ভিয়েতনামে যাচ্ছি ভিয়েতনামের খাবার খেতে। মনে হলো একটু কলকাতায় ঘোরাঘুরি করা যায়। কলকাতায় কি খাওয়া যাবে? এই মুহূর্তে আছি বিশ্ব বাংলা গেটের সামনে। আমরা নিউ টাউন, দমদম এই জোনটায় বেশ কিছু জায়গায় বিরিয়ানি খেয়ে দেখবো। শুধু বিরিয়ানি খাবো, এটা কি ভালো দেখায়? যাকে টয়োটা গ্ল্যান্জার সঙ্গে আমরা আজকের এপিসোডে কলকাতার বেশ কিছু স্ট্রিট ফুড বা খাবার দাবার খেয়ে দেখবো। ইন্ডিপেন্ডেন্স ডে আসছে, ঘুরে বেড়াই, চলুন। দেখুন, শেষ বেশ কিছু এপিসোড ধরে আমরা কলকাতার বাইরে ঘুরছিলাম। ফলে সমস্যাটা কি হয়েছে, কল্লোলিনী কলকাতা, আমার শহর কলকাতা এবং আপনারা সবাই একসঙ্গে রাগারাগি করেছেন। কলকাতার মধ্যে নাকি অনেকদিন খাওয়া দাওয়া হচ্ছে না, কমেন্ট সেকশনে এইসব জিনিসপত্র আসছে। ফলে এই এপিসোডে আমরা ঘুরে দেখব কলকাতার বেশ কিছু জায়গা। অফিস থেকে জাস্ট বেরোলাম, মানে সেক্টর 5-এ আমার অফিস, সেখান থেকে জাস্ট বেরোলাম। বেরিয়ে আমরা একটু নিউ টাউনে ঘোরাঘুরি করবো। দমদমে আমাদের এক বন্ধু মানুষ একটি বিরিয়ানির দোকান খুলেছে, কলকাতার মধ্যে ব্যারাকপুর বিরিয়ানি, কঠিন ব্যাপার। সেখানে যাব আর রাস্তাঘাটে ঘুরবো। গ্ল্যান্জার সঙ্গে এই শহরের সিটি ড্রাইভিং ব্যাপারটা না বেশ মজার, মানে কিরকম বলবো, এটা মধ্যবিত্তের গাড়ি, আপনি আমি যেরকম, এবং সেখানে বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার্স আছে। চলুন গাড়িটা ঘুরে দেখি, তার সঙ্গে শহরটা ঘুরে দেখি এবং খাওয়া দাওয়া। নিউ টাউনে আপনারা যখন ওই ক্যান্ডর পার করে 6 লেন হাইওয়েটা আসবেন, সেখানে আমাদের বাঙালিদের স্বপ্নের জায়গা তৈরি হয়েছে। বেশ কিছু সফটওয়্যার পার্ক, তার মধ্যে আইটিসি ইনফোটেক আছে, তার মধ্যে ইনফোসিস আছে। জায়গাটার নাম হাতিশালা। সেখানে ডান দিকে হচ্ছে মমতাজ হোটেল, মমতাজ বিরিয়ানি সেন্টার, বড় বড় করে লেখা আছে নো বিফ। দোকানটায় একটা টিপিক্যাল স্ট্রিট বিরিয়ানি পাওয়া যায়, রাস্তার উপর হাঁড়ি, লাল শালু বসানো, যা হয় আর কি। 110 টাকা ফুল প্লেট, 70 টাকা হাফ প্লেট, কিন্তু বিরিয়ানিটা মজার। দোকানটা একটু ঘুরে আসুন। রোড সাইড বিরিয়ানির কিছু টিপিক্যাল জিনিসপত্র আছে। নাম্বার 1, একটু উগ্র স্বাদ হয়, মানে খুব সাটল বলা যায় না, তবে মমতাজে আমি দেখছি সারপ্রাইজিংলি সাটল। সেকেন্ড থিং ইজ, এখানে যে পেঁয়াজ ভাজা বা বেরেস্তা একটু গোটা গোটা থাকে, মিলিয়ে যায় না, অ্যান্ড দ্যাট অ্যাডস টু দ্যাট রাস্টিকনেস। মাংস দেখুন, 110 টাকায় 2 পিস হলে যত বড় মাংসের পিস হয় তত বড় মাংসের পিস, চাপ নিয়ে লাভ নেই। 70 টাকায় হাফ প্লেট, 1 পিস মাংস, ভাতটা অল্প কমে যায়, আলু থাকে। দেখুন, মুমতাজ বেগমের সঙ্গে তো এই জীবদ্দশায় দেখা হলো না, মুমতাজ হোটেলে বিরিয়ানি সই। বাই দ্য ওয়ে, বিরিয়ানিটাও মন্দ না। আপনারা খেয়েছেন কখনো? সেটাকে জানান না, আর একটু সাবস্ক্রাইবটা প্লেস করে দিন। এবারে আমরা কলকাতা ঘুরতে বেরিয়েছি টয়োটা গ্ল্যান্জার সঙ্গে। চলুন একটু তার ডিজাইন গুলো দেখে নিই। প্রথমে এক্সটেরিয়ার, স্পোর্টি ডিজাইন, এলইডি লাইটিং, মানে এলইডি প্রজেক্টর হেডল্যাম্প, এলইডি ফগ ল্যাম্প, টেল ল্যাম্প, অ্যালয় হুইলস, বডি কালার ORVL ইউভি প্রোটেক্টেড গ্লাস। ইন্টেরিয়ারটা কিন্তু বেশ সুন্দর। টয়োটা গ্ল্যান্জার ইন্টেরিয়ারটা হচ্ছে ডুয়েল টোন, মানে ড্যাশবোর্ড সিট সবকটা ব্ল্যাক আর বেজ থিমের ওপর। জায়গা যথেষ্ট বেশি, মানে আমার সাইজের লোকেরও বসতে বা চালাতে কোনোটাতেই কোনো অসুবিধা হয় না। ক্লাইমেট কন্ট্রোল, রিয়ার ভেন্ট এসি, কিলেস এন্ট্রি, পুশ বাটন স্টার্ট, এটা কিন্তু হেভি মজার জিনিস। স্টোরেজ, চার্জিং অপশন এবং একটা অসাধারণ টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট, প্লাস প্রিমিয়াম সাউন্ড সিস্টেম তো আছে। একটা খুব মজার জিনিস আছে, টয়োটা আই কানেক্ট, কানেক্টিভিটি ফিচার্স লাইক রিমোট লক আনলক, হ্যাজার্ড লাইটস কন্ট্রোল এবং অনেক কিছু। ওভারঅল গ্ল্যান্জা গাড়িটা কিন্তু মধ্যবিত্তদের পক্ষে বেশ পকেট ফ্রেন্ডলি, আর ম্যানুভারিংটি ভিড়ের রাস্তায় খাসা।
না, স্কুটারটা আমি ফুটপাথের ওপর রাখিনি। গ্লান্সার সঙ্গে আজকে আমরা কলকাতায় বিরিয়ানি খেতে বেরিয়েছি। এবার দেখুন, ব্যারাকপুরে বিরিয়ানি ভালো, আমার পছন্দের, আপনারা সবাই জানেন, এপিসোড দেখেছেন। কিন্তু কলকাতা থেকে তো রোজ রোজ যাওয়া হয় না। যখন আমাদের এক বন্ধু দমদমে একটি আউটলেট খুললেন ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি বাবু, মনে হলো সেই জিনিসটা একবার খাওয়ার এবং আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার। শুনলাম নাকি এক ধরনের নতুন চেলো কাবাব বানানো হয়েছে। দমদমে চেলো কাবাব বিরিয়ানির দোকানে ঘুরে আসি। দমদমে আমরা এখন বসে আছি বিরিয়ানি বাবুতে। দ্য কোয়েশ্চেন ইজ, খাচ্ছি বিরিয়ানির দোকানে কখনো চেলো কাবাব খেয়েছেন? সেই চেলো কাবাব যেটাকে আমরা কলকাতায় চিনি 2-3 রকম কাবাব দিয়ে, তার সঙ্গে খানিকটা রাইস দিয়ে। বিরিয়ানি বাবুতে এই জিনিসটি বানানো হয় 3 রকমের কাবাব দিয়ে। তার মধ্যে থাকে 2 পিস চিকেন শিক কাবাব, 2টি চিকেন টিক্কা, 2টি চিকেন মালাই টিক্কা এবং বিরিয়ানির রাইস। যদি চেলো কাবাবের ইতিহাসটা ধরি, জিনিসটা একটা ইরানিয়ান ডিশ। চেলো শব্দটার মানে হচ্ছে স্যাফরান রাইস, কাবাব মানে তো কাবাব। এবার 16 to 18 সেঞ্চুরি চেলো কাবাব জিনিসটা বেশ পপুলার হয়ে ওঠে। নবজন্ম হয়েছিল তার কলকাতায় এসে পার্ক স্ট্রিটের একটি রেস্টুরেন্টে। পার্ক স্ট্রিটের রেস্টুরেন্টে নবজন্ম কি হলো, বৃষ্টির মধ্যে বেশ কিছু কাবাব সাজানো হলো, তার মধ্যে খানিকটা বাটার রাইস মাখন ভাত সাজানো হলো। বৃষ্টি দ্বিতীয়বার নবজন্ম হলো কলকাতার বাজারে বিরিয়ানি বাবুতে। তারা কি করেছেন? তারা করেছেন বাটার রাইসের বদলে বিরিয়ানির ভাত দিয়েছেন। বিরিয়ানির ভাত আমাদের সবসময় খেতে পছন্দ এবং বিরিয়ানি বাবুতে মোটামুটি ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি তৈরি হয়। একটু রিচ বিরিয়ানি, এটা পেঁয়াজের রসের প্রাবল্য আছে। দ্য গুড পার্ট ইজ চিকেন মালাই টিক্কা। একটা রেশমি চিকেন টিক্কা তৈরি করা হয়, সাদা রঙের যে বস্তুটা সেটাকে বেশ মালাইয়ে দিয়ে নাড়াচাড়া মাখামাখি সব কিছু করা হয়, সেটা 2 পিস থাকে চেলো কাবাবে। প্রশ্নটা হচ্ছে, বিরিয়ানির দোকানে এসে চেলো কাবাব নিয়ে এত কথা কেন বলছি? 299 রুপিসে এই মাপের চেলো কাবাব আমি অন্তত কলকাতায় কখনো খুঁজে পাইনি। আপনারা পেয়েছেন কিনা বা কত দামে কোথায় খেয়েছেন সেটা কমেন্ট সেকশনে জানান। 299-এ বিরিয়ানি বাবুতে যা চেলো কাবাব দিচ্ছে একজনের পক্ষে কিন্তু বেশ বেশি। আমি খাবারটা শেষ করি, স্টার্টারে কাবাব ফাবাব নিয়ে নিই, একসঙ্গে সব কিছু চেলো কাবাব খাচ্ছি। আপনারা ততক্ষণ বিরিয়ানি বাবুর গল্পটা শুনে আসুন, জায়গাটা দেখে আসুন। বিরিয়ানি বাবু যখন চালু করেছিলাম তখন একটাই জিনিস, একটাই মোড বা একটা অ্যাম্বিশন করেছিলাম কি যদি বিরিয়ানির ব্যবসাতে নামি তাহলে উইল বি মেকিং ইন্ডিয়ার সব থেকে বড় বিরিয়ানি কুয়েসার। তো সেই হিসাবেই আমরা একটা বছরে এখন 4টে স্টোর খুলে নিয়েছি। চিনার পার্ক, এখন আমরা আছি দমদমে, তারপর লঞ্চ হচ্ছে কেষ্টপুর আর নিউ টাউন ক্যান্ডরে গেট 2-তে। আরও এই বছরে আমাদের এই ফাইন্যান্সিয়াল ইয়ারে ইচ্ছা আছে যে আরও 10টা স্টোর লঞ্চ করব। টোটাল অ্যারাউন্ড 14 to 15 স্টোর্স যাবে। আরও নেক্সট 3 ইয়ার্সের মধ্যে কলকাতার, গ্রেটার কলকাতার মধ্যে ইচ্ছা হচ্ছে, গ্রেটার কলকাতা আউটসাইড বেঙ্গল পুরো ইচ্ছা হচ্ছে 100 স্টোর্স অব্দি পৌঁছবো দি নেক্সট 3 ইয়ার্স। একটু স্পাইস, অনেক নাইস। ওয়েলকাম টু বিরিয়ানি বাবু। বিরিয়ানির সব থেকে বড় কিউএসআর ভারতের বা কুইক সার্ভিস রেস্টুরেন্ট, সেইটা খোলার স্বপ্ন নিয়ে 1 বছর আগে শুরু হয়েছিল বিরিয়ানি বাবু। সেই জন্য এখানে আসিনি, আসা কারণ এর যারা কর্ণধার প্রতীক আমাদের বন্ধুবান্ধব মানুষ, আমরা কিছু কমন বিজনেস গ্রুপে একসঙ্গে আছি। এবং যে আউটলেটে দেখলাম 1 বছরে খোলার মধ্যে 2টো আউটলেট খুলে গেছে, যতক্ষণে ভিডিওটা রিলিজ হয়েছে হয়তো সেই দিনে বা 1-2 দিন এদিক ওদিক আরেকখানা আউটলেট খুলছে। কলকাতার বুকে বসে ব্যারাকপুর বিরিয়ানি বিক্রি হয়েছে একটা পকেট ফ্রেন্ডলি প্রাইস। এই যে মাটন বিরিয়ানিটা সিঙ্গেল সোর্স মাটন দিয়ে 239 রুপিস। আপনারা যখন এপিসোডটা দেখছেন, স্বাধীনতা দিবস এসে গেছে। স্বাধীনতা দিবসের আগে শুধু বিরিয়ানি দেখানোটা মনে হয় ফুডকা চ্যানেলের পক্ষে ঠিক উচিত নয়। সেই গল্পটা বিরিয়ানির পরে একটা জায়গায় চা খেতে যাব, রাদার কফি খেতে যাব, নতুন স্বপ্ন, নতুন অপরচুনিটির খোঁজে। আপনারা যখন এপিসোডটা দেখছেন, স্বাধীনতা দিবস এসে গেছে। প্রশ্ন হচ্ছে, স্বাধীনতা দিবস মানে আমরা কি বুঝি? কিছু টিপিক্যাল সিনেমা, কিছু টিপিক্যাল গান, আমরা সবাই দেশভক্ত হয়ে যাই। কোনো বাজে ইয়ার্কি নয়। স্বাধীনতা মানে কিন্তু অনেকের কাছে অনেক ছোট ছোট জিনিস। স্বাধীনতা মানে নিজের মতো করে বাঁচা, স্বাধীনতা মানে বাঁচার একটা রাস্তা পাওয়া। দমদমে আমরা বসে আছি একটা অন্যরকম জায়গায়, অপরচুনিটি ক্যাফে।
অপরচুনিটি ক্যাফে কেন? দেখুন, আমরা বিভিন্ন জায়গায় খেয়ে বেড়াই, ফুড ব্লগিংয়ে সেটা আমাদের কাজ। এটা এমন একটা জায়গা যেখানে যারা কাজ করছে তারা কিন্তু আমাদের মতো নয়। অনেকে স্পেশালি এবলড, অনেকে দে আর ভিকটিমস অফ চাইল্ড ট্রাফিক, দে আর ভিকটিম অফ অ্যাবিউজ। আপনারা যারা দেখছেন, আমাদের বেশিরভাগের শৈশবটা, বেশিরভাগের কম বয়সটা এরকম সাধারণ স্বাভাবিক থাকে, তাদের সেরকম নয়। এবং তারা মিলে আজকে একটা ক্যাফে চালাচ্ছে, একটা গোটা ক্যাফে হুইচ ইজ থ্রাইভিং। খাবারগুলোর সঙ্গে আলাপ পরিচয় করিয়ে দিই। প্রচুর কিছু খেতে বলেছিল, খেতে পারিনি। আমার সামনে আছে চিকেন মোমো, 1 প্লেটে 4 পিস থাকে। আমার সামনে আছে চিকেন পপকর্ন। আমার সামনে আছে একটা কালাখাট্টা ড্রিঙ্কস। আমার সঙ্গে আছে অনেকখানি আশা, অপরচুনিটি। জায়গাটা একটু ঘুরে আসুন, যারা শুরু করেছেন তাদের কথাটা শুনে আসুন। কিছু খাবারের কোনো স্বাদ হয় না, এই খাবারটা অ্যাকচুয়ালি ভালো। আর কথাটা মিথ্যে বলছি না, এই দিন অন্তত নয়। ঘুরে আসুন। ইন্দ্রজিৎ, ক্যাফেটা স্টার্ট হয় একটা প্রবলেমের জন্য। প্রবলেম 3 রকমের বাচ্চাদেরকে নিয়ে। প্রথম হচ্ছে অরফ্যান বাচ্চা, যারা ট্রানজিশন করছে অ্যাডাল্টহুডে, হোমে যারা থাকে এক। সেকেন্ড হচ্ছে ট্রাফিক ভিকটিম বা ভালনারেবল বাচ্চা, যার মধ্যে ধরুন রেপ ভিকটিম হলো, ট্রাফিক হয়ে গেছে, পক্সো ভিকটিম, এদের। আর থার্ড হচ্ছে ইন্টেলেকচুয়াল ডিসেবল বাচ্চা, যাদের বাবা মা আছে। ভালনারেবিলিটি কিন্তু এদের 3 জনের সেম, কিন্তু ম্যাক্সিমাম ভালনারেবিলিটি হচ্ছে অরফ্যান বাচ্চা যারা ইন্টেলেকচুয়ালি ডিসেবলড, হোমে বড় হচ্ছে। ভালনারেবিলিটিটা কি? 18 বছর হলে এদেরকে হোম ছাড়তে হবে। কেন? টু মেক স্পেস ফর ইয়াঙ্গার ওয়ান্স। তাহলে প্রশ্নটা হচ্ছে, এই বাচ্চাটা যাবে কোথায়? যদি তোমাকেও জিজ্ঞেস করি, 5টা কোম্পানি ইন্ডিয়াতে ভেবে বলো যারা ইন্টেলেকচুয়াল ডিসেবলদেরকে হায়ার করছে, কেউ কিন্তু বলতে পারবে না। তাহলে 9,000টা CWSN হোম সারা দেশে, প্রত্যেকটা হোমে মিনিমাম 50টা ক্যাপাসিটি। তাহলে এতগুলো বাচ্চা কিন্তু অন্ধকারের দিকে তাকিয়ে আছে, এদের বাবা মাও নেই, কিচ্ছু নেই। তাহলে হোম থেকে বেরিয়ে যাবে কোথায়? আমাদেরও এমন একটা হোম আছে যেখানে 57টা বাচ্চা আছে। আমরা প্লেস করছি, কেউ নিচ্ছে না, বা ওই সেন্সিটিভিটিটার অভাব সোসাইটিতে, কি আগের থেকেই ধরে ফেলছে কি ডিসেবিলিটি, এবিলিটিগুলো দেখছে না। তো তখনই আমরা 2023-তে ডিসাইড করলাম কি আমরা একটা ক্যাফে করব। খালি এমপ্লয়মেন্ট অবজেক্টিভ ছিল না, অবজেক্টিভ হচ্ছে সেন্সিটাইজেশন, কি মানুষকে এই বাচ্চাদের সঙ্গে ভিড়িয়ে দেওয়া, কি দেখো এরা ভালো করে কাজ করতে পারে, দে অলসো ডিজার্ভ দ্য সেম রাইটস টু ওয়ার্ক যেটা তোমার বা আমার বা যে কোনো লোকের আছে। দেখুন, ফুডকা খাবার দাবারের শো, গ্লেনজার সঙ্গে আজকে আমরা কলকাতা ঘুরতে বেরিয়েছি। কিছু কিছু খাবারে জানেন তো ঠিক স্বাদের রিভিউ হয় না। ইন দ্যাট ম্যাটার ফুডকা আমরা রিভিউ করিও না। তবে চিকেন স্ট্রিপস বা চিকেন পপকর্ন যেটা খেতে ভালো, দাম অত্যন্ত রিজনেবল। এই যে পুরো ডিশটা দেখছেন, এটার দাম হচ্ছে 177। 2 রকম ডিপ থাকে। এই যে 4টে বেশ ফুল সাইজড বড় সড়ো ঠাসা মোমো আছে, চিকেন মোমো, তার দাম হচ্ছে 167। কালাঘাটটাটাও খুবই কম দাম, ওই মোটামুটি ধরুন 125-30 এই রেঞ্জে। দ্য গুড পার্টিস, এই ক্যাফেটায় খাবারগুলো অনেক সময় আমরা কি হয় জানেন তো, যে ও আচ্ছা স্পেশালি এবল চাইল্ডের মজা হচ্ছে, খাবার নিয়ে কথা বলবো না। দ্যাট ইজ অ্যাকচুয়ালি ব্যাড। আমার আপনার ছেলের মতো তারাও না নর্মাল সাধারণ মানুষ, হয়তো কিছু এদিক ওদিক হয়ে গেছে, কিন্তু তারা খাবারটা যখন ভালো বানায় সেইটা অনেক বেশি দরকার। এখানে ট্রেনিংটা মূলত 18 মাসে দেওয়া হয়। প্রথম 6 মাসে এদের বিহেভিয়ার ট্রেনিং হয়, নেক্সট 6 মাসে এদের সার্ভিস শেখানো হয়, তারপরে লাস্ট 6 মান্থসে ক্যাফেতে ট্রেনিং হয়, এবং সেটার পর 2 মাসে লাইফ স্কিল ট্রেনিং থাকে, যেখানে ওরা ক্যাফের মধ্যেই ওরা কাজ করার সুযোগ পায়। তারপরে ওদেরকে আমরা প্লেসমেন্ট দিই আমরা ওদেরকে। এটা হচ্ছে ট্রেনিংয়ের স্ট্রাকচার। আপনাদের থেকে একটা জিনিস এই এপিসোডে আমার চাই, সাবস্ক্রাইব করবেন, সেটা সবসময়ই চাইছি, সেটা কথা না। কথাটা হচ্ছে, আপনাদের কারুর যদি কোনো ক্যাফে, রেস্টুরেন্টস, হোটেলস থাকে, এখানকার বাচ্চাগুলো না দে আর প্রপারলি ট্রেন্ড। মানে খাবার বানানোর থেকে শুরু করে সার্ভিস অবধি পুরো সাইকেলটা তারা অ্যাকচুয়ালি ট্রেনিং নিয়েছে। আমাকে কিছু দিতে হবে না। কিন্তু যদি মনে হয় কোনো বাচ্চাকে আপনারা এমপ্লয়মেন্ট দিতে পারবেন, একজনকেও, দ্যাট উইল বি সিরিয়াসলি হেল্পফুল। ফুডকায় আমরা হয়তো আপনাদের গল্পটা তুলে আনতে পারি, কিন্তু কিছু ক্ষেত্রে আলটিমেট কাজটা জন্যে আপনাদের সাপোর্ট আমাদের দরকার। অপরচুনিটি ক্যাফে দমদমে, স্বাধীনতা দিবস, ফাইন্যান্সিয়াল ফ্রিডম ওদের দরকার, নিজের সম্মানটার জন্য ফ্রিডম ওদের দরকার। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কিন্তু
যদি ওদেরকে কাজটা দিতে পারেন সেটা হবে আসল গল্প। সামনের বার দেখা হচ্ছে অন্য কোনো জায়গায়, অন্য কোনো লোকেশনে, অন্য কোনো খাবার দাবার নিয়ে। কালকে মাংস ভাত, দেশাত্মবোধক গান, স্বাধীনতা দিবস, আমরা কি সত্যিই স্বাধীন, সোশ্যাল মিডিয়ার হ্যাজ নতুন অপরচুনিটি। কি করি ভেবে যে মরি বলবে কি লোকে, মন্ড করেছে আমাকে ওই দুটি চোখে, কি নামে ডেকে বলবো তোমাকে, মন্ড করেছে আমাকে ওই দুটি চোখে।